Hello friends, good morning. Welcome back to my channel and welcome to a new video. আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। প্রত্যেক দিনের মতন আজও আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো তার জন্য দেখো আমি বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি অল্প একটু আলু, আর এটা একদম ধুয়ে আমি সাফ করে রেখেছি। আর এখানে নিয়েছি মাছের মাথা, দুটো মাছের মাথায় নিয়েছি, ওইটুকুনি বাঁধাকপির জন্য আমার এটাই যথেষ্ট। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে মশলা নিচ্ছি হচ্ছে গিয়ে একটু ধনেপাতা কুচি, আর এদিকে টমেটো, আদা, রসুন এটা আমি পেস্ট করে নেব, আর এটা হচ্ছে যে পেঁয়াজ কুচি। আর তার সাথে আর কি নিচ্ছি সেটা তখন দেখাবো। তো চলো এখন আমি এটা বানিয়ে নিই। তার জন্য কি করতে হবে, প্রথমে এইদিকে দেখো একটা প্রেশার কুকার চাপিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি ফার্স্টে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। চটজলদি তোমরা যদি এটা বানাতে চাও, যেমন খুব তাড়াতাড়ি হয়তো কিছুতে ব্যস্ত আছো, সেই জন্য আর কি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেওয়াই ভালো। আর তাছাড়া এখনকার যে কোনো সবজি আমার মনে হয় যে একটু সিদ্ধ করে রান্না করলেই ভালো। সবই এখন ওষুধপত্র দিয়ে বাড়ানো হয়, তার থেকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করলেই ভালো হয়। তো চলো আমি এই বাঁধাকপিটা জাস্ট একটা সিটি দিয়ে নেবো, বেশি দেবো না, তাহলে গলে যাবে। একটুখানি জলটা জাস্ট ফেলে দেবো, তারপরে বাকি রান্নাটা করছি। মাছের মাথাটা দুদিক খুব ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমি এটাকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নিয়েছি, না হলে ভেতরগুলো কাঁচা থেকে যায়। এইরকমভাবে না করলে বাঁধাকপির সাথে ভালোভাবে মেশেও না, আর খেতেও একদমই ভালো লাগে না। তো তোমরাও অবশ্যই যখন রান্না করবে এইভাবে মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে নেবে এবং খুব ভালোভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নেবে। এখন আমি মাছটা তুলে নিয়েছি একটা থালায়, আর এদিকে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এটা একটুখানি ভালোভাবে নাড়িয়ে যখন এটার থেকে একটুখানি খুব সুন্দর স্মেল বেরোবে, তারপরে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। তো বাঁধাকপি আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটা সিটি দিয়ে আমি সেটাকে জল ঝরিয়ে নামিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাছের মাথাটাও ভেজে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম, থালায় তুলে রেখেছি। আর ওদিকে বাঁধাকপিটাও জল ঝরানোর জন্য তুলে রেখে দিয়েছি। তো এখন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো এই কুচনো পেঁয়াজগুলো আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা একটু বাদামি মতন রং আসছে, নয়তো এর কাঁচা গন্ধটা যাবে না। তো এটা একটুখানি ভাজা হতে থাকুক। আর এদিকে আমার মশলাটাও পেস্ট বানানো রেডি হয়ে গেছিলো। তো সেই পেস্টটাও আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম। এখন এটা থেকে তেল ছড়ানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটার এখন তেল বেরিয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। আর এখানে আমি নিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু জল দিয়ে ভালোভাবে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকেও খানিকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, একটা ঢাকা দিয়ে দেব, তারপরে আসছি তোমাদের কাছে। তো এখন এটা থেকেও দেখো তেল ছড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। হলুদটা আমার পরিমাণে একটু কম হয়ে গেছিলো, তাই আমি দিয়ে দিচ্ছি আরও একটুখানি হলুদ। তো এরপরে এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নেব। ওই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর সেটা থেকে তেল বেরিয়ে গেছিলো, এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। এখন এই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে একটু হতে দেব, যাতে খুব ভালোভাবে মশলাগুলো মাছের মাথার সাথে মিশে যায়। আর একটা ঢাকা দিয়ে দেব। এখন দেখো মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা বাঁধাকপি ছিল সেই ততটা বাঁধাকপি। আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবার পর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতাগুলো, আর দিয়ে দেব খানিকটা গোটা কাঁচা লঙ্কা। আর বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ওর মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। আর শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতা না দিলে মনেই হয় না যে রান্নাটা খুব সুন্দর হলো।
তো এখন দেখো আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ধনেপাতাও সাথে মেশানো হয়ে গেছে। আর আমি এখন এটা তোমাদের সামনে তুলে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। খুব শিগগিরই আসছি নতুন ভিডিওর সাথে।